হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। অনেক বাগান ঘুরে ফাইনালি আজকে আমি আমার নিজের বাগানে ভিডিও করছি। আর এতক্ষণে তো নিশ্চয়ই তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে নিয়েছো কি হতে চলেছে। আর একটা কথা প্রথমেই বলছি, আশেপাশে কিছু দেখে কমেন্ট করো না। এই জায়গাটা মেনলি আমার স্টোর রুম টাইপে ইউজ করে থাকি, বিভিন্ন ধরনের টব, মাটির বস্তা সব এখানেই থাকে। সো এদিক ওদিক অনেক কিছু ঝুলে টুলে রাখতে পারে, প্লিজ কিছু মাইন্ড করো না, এটা ইগনোর করো। তো আজকে যে বিষয় বা যে জিনিসটা তোমাদের দেখাবো, এতক্ষণ তো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আর দেখেও নিয়েছো। হ্যাঁ, নন্দিনী, মানে নন্দিনী গাছটা এবার আমি পাগলের মতো খুঁজেছিলাম, মানে আমাকে করতেই হবে, বাই হুক অর টুক, আমার চাই। সো আশেপাশে বিভিন্ন নার্সারিতে অনেক খোঁজার চেষ্টা করছি, তো পাইনি, কিন্তু ফাইনালি মুখার্জি হর্টিকালচার থেকে আমি জোগাড় করেছি। আর এই গাছটার পাওয়ার পেছনে সবথেকে বড় আমার এক ছোট ভাই বলো, সাবস্ক্রাইবার বলো, যাই বলো, খালিদ, থ্যাংক ইউ সো মাচ। ও আমাকে গাছটা জোগাড় করে দিয়েছে। শুধু নন্দিনী না, নন্দিনীর সাথে আছে রেনাকুলাস বা র্যাঞ্চুক্লাস, অনেক রকমের নাম আছে, আমি রেনাকুলাস বলছি। আর আছে আইস প্ল্যান্ট। গাছগুলো খুব মানে ফাইনালি কাল রাতে এসছে। আমি তোমাদের গাছগুলো একদম তোমাদের সামনে দেখাচ্ছি, যদিও আমি একবার দেখে নিয়েছি, তোমাদের সামনে আরেকবার দেখাচ্ছি গাছগুলো কীরকম অবস্থা আছে, আর গাছের কন্ডিশন কীরকম আছে, আর গাছের কি প্রাইস, ইচ অ্যান্ড এভরিথিং আর থাকবে আজকে ভিডিওতে। হ্যাঁ, গাছগুলো দেখো, তারপর কথা হচ্ছে আজকে ভিডিওতে। তো এখানে দেখতে পাচ্ছ এই বক্সটা করে ও আমাকে পাঠিয়েছে, যদিও নার্সারি থেকে কিন্তু এরকম বক্সে দেয়নি, ও নিজের থেকে এটা করেছে যাতে গাছগুলো খুব ভালোভাবে আসে। আর কালকে রাতে আমি গাছগুলো হাতে পেয়েছি, আজকে নেক্সট ডে মর্নিং আমি ভিডিওটা বানাচ্ছি। আমি একবার খুলে দেখেছি, তো তোমাদের সামনে আরেকবার আমি এটা প্যাক করে রেখেছিলাম, তো দেখাচ্ছি। তো দেখো এখানে গাছগুলো নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। প্রথমেই তোমাদের আমি নন্দিনী গাছগুলো দেখাচ্ছি। আর এই হচ্ছে গাছ। সো এইরকম গাছের কন্ডিশন, গাছগুলো দেখছো একটা গ্রো ব্যাগের মধ্যে আছে, কিন্তু আমি ভেবেছিলাম নর্মাল থামপটে আসবে, আমি সেগুলোকে ভেবেছিলাম রিপোর্ট করব নিজের মতো করে, কিন্তু এখানে অলরেডি গাছগুলো এরকম একটা মাটির মধ্যে আছে। আর মাটিটা মারাত্মক লেভেলে ভেজা, মানে কি ভেজা, মানে বিশ্বাস করতে হবে না। ও খালিদ আমাকে বলছিল যে এই যে গাছগুলো দড়ি দিয়ে বাঁধা ছিল, ইভেন এই দড়িটা পর্যন্ত এখানে ঢুকে গেছিলো, মানে এতটাই ভেজা ছিল। আই থিঙ্ক থামপটে হলে বেটার হতো, কারণ এই গাছগুলো কিন্তু আমি এখন একদমই কিছু করতে পারবো না, এরই মাটিতেই আমাকে কিন্তু বড় করতে হবে। আদৌ মাটিটা কীরকম আছে না আছে আমি কিছুই জানি না, কোনো আইডিয়া নেই। সো মাটি এই একটা আছে, তো এই একটা, দুটো সাইডে রাখলাম, আর এই একটা, তিনটে নন্দিনী চারা আমি পেয়েছি। হ্যাঁ, কত করে পেয়েছি না পেয়েছি সব বৃত্তান্ত আমি তোমাদের বলবো, চিন্তা করার কারণ নেই। আর এই গাছটার অবস্থা একটুখানি বেশি খারাপ ছিল, কারণ এর মানে পাতাগুলো এই মাটির ভেতরে ঢুকে গেছিলো। মানে আমি তো ভেবেছিলাম গাছটা মানে বাঁচবেই না, কিন্তু এখন অবধি গাছটা ওকে আছে। আর জল তো এখন দেওয়ার কোনো সিন নেই, কারণ মারাত্মক লেভেলে ভেজা আছে। আর রেনাকুলাস গাছগুলো এগুলো এরকম গ্রো ব্যাগের মধ্যে বসানো, এই যে গাছগুলো ওকেই আছে, খুব একটা খারাপ কন্ডিশনে নেই। কিন্তু নন্দিনী গাছগুলো নিয়ে আমার চিন্তা হচ্ছিলো কালকে কীরকম হবে না হবে। আর গাছগুলো আমি কিনেছি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে। এই গাছটা দেখো, মানে খুব একটা কন্ডিশন ভালো না। আর এই মাটিটাও দেখতে পাচ্ছ মারাত্মক লেভেলে ভেজা, মানে এই দেখো যদি হাতে দিই বুঝতেই পারছো কীরকম লেভেলে ভেজা আছে এই মাটিটা। এখন কিচ্ছু করা যাবে না, কোনো রকমের জল কিচ্ছু দেওয়া যাবে না, গাছগুলোকে এইরকম অ্যাজ ইট ইজ রেখে বড় করতে হবে আমাকে। আর এখানে আরও একটা রেনাকুলাস দেখতে পাচ্ছ। তারপর এবার হচ্ছে আইস প্ল্যান্ট মুখার্জিরা নিজে সাজেস্ট করে যে আইস প্ল্যান্ট কিছু নেওয়ার জন্য। আমি ফোনে মুখার্জিদের সাথে কথা বলি, কিন্তু আইস প্ল্যান্টগুলো মনে হচ্ছে আমাকে রিপোর্ট করতে হবে, কারণ আইস প্ল্যান্টের শিকড়গুলো এরকম দেখতে পাচ্ছি উঠে এসছে। সো এইগুলো বের করে আমি ভাবছি নিজের মতো করে রিপোর্টিং করব, কারণ এগুলো পুরো শিকড়টা একদম উঠে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ
পুরো শিকড়টা কিন্তু এখানে উঠে এসছে। সো এইগুলো বার করে আমি নিজের মতো করে রিপোর্টিং করব। আর এখানেও আইস প্ল্যান্ট আছে, এর একটা মধ্যে কিন্তু দুটো করে চারা আছে, মানে একটা প্যাকেটে। সো 4টে টোটাল চারা এখানে আমি পেয়েছি। আর এটা আমি কিনেছি, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি অ্যাড্রেসটা। হ্যাঁ, ওয়েট, তোমাদের আমি অ্যাড্রেসটা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে অ্যাড্রেস, ফোন নাম্বার এখানে সব কিছু আছে। আর দেখে নাও ভালো করে, কারো যদি স্ক্রিনশট নেওয়া থাকে স্ক্রিনশট নিয়ে নাও। একমাত্র নন্দিনী মুখার্জি হর্টিকালচার ফার্মেই আমি পেয়েছি। আমি আমার আশেপাশে যত নার্সারি আছে সব নার্সারিতে আমি খোঁজ খবর নিয়ে নিয়েছি, কিন্তু নন্দিনীর চারা মানে লিসিয়ান্থাস যাকে বলে, লিসিয়ান্থাস অন্তত আমার আশেপাশে কোথাও নেই। তো আমাকে ওখান থেকে আনাতে হয়েছে, তাও যদি খালিদ কে না পেতাম আমার মনে হয় না আমি নন্দিনী চারা পেতাম। 3টে চারা আমি পেয়েছি। দেখা যাক গাছগুলোকে কতটা কি যত্ন করে বড় করতে পারি, সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং তো তোমাদের সামনে থাকবে। গাছ যদি মারাও যায় আমি তোমাদের নিশ্চয়ই আপডেট দেবো যে গাছগুলো মারা গেছে। আর আশা করব এই গাছগুলোকে আমি বাঁচাতে পারবো, কারণ গাছগুলো খুবই ছোট। নতুন যারা ভাবছো বাগান শুরু করবে, আমি তাদের রেকমেন্ড একদমই করব না যে এইরকম ছোটো চারা তোমরা আনো, কারণ এগুলো বাঁচানো কিন্তু একটু ডিফিকাল্ট আছে গাছ, কারণ গাছের কন্ডিশন যেরকম আছে, প্লাস এই মাটির মধ্যে বসানো, মাটিটা মারাত্মক লেভেলে ভেজা। আর সো একটু চাপ আছে, কিন্তু দেখা যাক কী করে কী করা যেতে পারে। বিশেষ করে দেখো এই গাছটা যদি আমি দেখাই, এই গাছের পাতাগুলো দেখতে পাচ্ছ কীরকম, এটা জানি না কি কতটা কি হবে, কিন্তু চেষ্টা করব গাছগুলোকে, সব গাছগুলোকে বাঁচানোর। বিশেষ করে নন্দিনী তো এখন খুব ট্রেন্ডিং, সবাই নন্দিনীর পেছনে পাগল। তো আমিও সেরকমই পাগল হয়ে আছি নন্দিনী ফুল নিজের ছাদে ফোটানোর জন্য। আর এবার কথা বলি দাম, নিশ্চয়ই তোমরা জানতে চাইছো কত করে নিয়েছে প্রতিটা চারা। এখানে যতগুলো চারা দেখছো প্রতিটা চারা নিয়েছে 30 টাকা করে পার পিস। মানে এখানে 3 ধরনের চারা আছে, 3 ধরনের চারাই কিন্তু 30 টাকা করে আমার কাছে পড়েছে। আর এটাই হচ্ছে দাম। আর মুখার্জি হর্টিকালচার থেকে আমি কিনেছি। অনেকে ভাবতে পারো মুখার্জি হর্টিকালচার মনে অনির্বাণকে গাছ পাঠিয়েছে, অনির্বাণ তাই জন্য এতবার মুখার্জি হর্টিকালচারের নাম বলছে। অনির্বাণকে কেউ কোনো গাছ পাঠায়নি, অনির্বাণ এই গাছগুলো নিজে সংগ্রহ করেছে মুখার্জি হর্টিকালচার থেকে। ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই গাছগুলো, কারণ অনেকে এই গাছ খুঁজছো কিন্তু পাচ্ছ না। একমাত্র আমি বলবো আমার জানার মধ্যে একমাত্র মুখার্জি হর্টিকালচার ফার্ম যেটা শিখরপুরে আছে, সেখানে গেলেই তোমরা কিন্তু নন্দিনী চারা পাবে। আর তো মনে হয় না আশেপাশে কোথাও পাবে। যদি এর মধ্যে আমি কোথাও খোঁজ পাই নিশ্চয়ই আমি আমার ইউটিউবে কমিউনিটিতে আপডেট করে দেবো, আর তোমাদের বলে দেবো। যদি আশেপাশে মানে ব্যারাকপুরের আশেপাশে কোথাও যদি পাওয়া যায় তোমাদের কিন্তু আমি নিশ্চয়ই আপডেট করব, চিন্তা কোনো কারণ নেই। সো ভেবেছিলাম যে গাছগুলোকে রিপোর্টিং করে তোমাদের দেখাবো, কিন্তু অলরেডি গাছগুলো যে মাটিতে আছে এখান থেকে রিপোর্টিং করার কোনো চান্সেস নেই, আমাকে এর মধ্যেই বড় করতে হবে। সো গাছটা যতটা গ্রো করবে, যেরকম বড় হবে আর যাই হোক, সব আপডেট আমার চ্যানেলে তোমরা পেতে থাকবে, যেমনটা তোমরা পেতে থাকো। আর সো আজকে এই বলে এখানে ভিডিওটা এন্ড করছি। একদম কুইক ভিডিও ছিল, তো সেরকম কিছু মানে দেখানোর সেরকম কিছু বলার কিছু ছিল না, শুধু তোমাদের এই গাছগুলো দেখালাম। অবশ্যই তোমাদের কমেন্ট, তোমাদের মতামত কিন্তু দিও, আর কীরকম ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও। আমি আবার কালকে ঠিক সকাল 11টায় নতুন কিছু নিয়ে আবার হাজির হব তোমাদের জন্য। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।